হেই বন্ধুরা, আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব তার নাম ডেড রেস। তো এই মুভির কাহিনী অনেকটা এমন যে একটা জেলের কিছু কয়েদিদের নিয়ে একটা গাড়ির রেস বা প্রতিযোগিতা করানো হয়। আর এই প্রতিযোগিতা এমন ছিল যে রেস চলাকালীন তাদের কিছু হাতিয়ার দেওয়ানো হবে এবং প্রতিপক্ষকে সে যেভাবে ইচ্ছা মারতে পারবে। তো এই অসাধারণ অ্যাকশন মুভির জন্য মুভিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো মুভির শুরুতে আমাদের বলানো হয় আমেরিকাতে দিন দিন ক্রাইম বা চুরি ডাকাতি বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সরকারি জেলগুলোতে কয়েদিদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই জন্য সেখানকার প্রেসিডেন্ট সরকারি জেলের পাশাপাশি প্রাইভেট জেলও তৈরি করছে। এখন যত বেশি কয়েদিদের সংখ্যা বাড়ছে তত বেশি প্রাইভেট জেলও তৈরি করানো হচ্ছে। ঠিক এমন একটা জেল আছে যার নাম টার্মিটার আইল্যান্ড। এই জেলের মধ্যে ইললিগাল রেস করানো হতো, আর এই রেসের মধ্যে সব ভয়াবহ মডিফাই কার ব্যবহার করা হয়। আর এই সবগুলো গাড়ি হাতিয়ার দিয়ে ভরা থাকতো, আর এই গাড়িগুলোকে জেলে কয়েদিরাই চালাতো। এই রেসের মধ্যে টোটাল 5টা রাউন্ড আছে। যে কয়েদিরা এই 5টি রাউন্ড কমপ্লিট করতে পারত তারা এই রেস জিতে যেত এবং তাদেরকে এই জেল থেকে মুক্তি দেওয়ানো হতো, মানে জেল থেকে ছাড় পেয়ে যেত আর কি। এই জেলের যে মেন হেড অফিসার সে অনেক টাকা ইনকাম করত, কারণ সে এই রেস লাইভ ব্রডকাস্ট করত, আর দর্শকরাও এই মৃত্যুর প্রতিযোগিতা অনেক পছন্দ করত। তো মুভির শুরুতে এই জেল টার্মিটার আইল্যান্ডকে দেখানো হয় এবং আমাদেরকে একটা রেস দেখানো হয় যেখানে রেসের লাস্ট রাউন্ড ছিল। আর এই রেসটা ফ্র্যাঙ্কিস্টাইন নামে একজন মানুষ জিততেছিল। ফ্র্যাঙ্কিস্টাইনের মুখে মাস্ক ছিল, আর সে যখন এই রেস জিততেছিল তখন একটা অদ্ভুত জিনিস ঘটে। এখানে আমরা জানতে পারি ফ্র্যাঙ্কিস্টাইনের সবগুলো হাতিয়ার কেউ একজন ডিঅ্যাক্টিভ মানে বন্ধ করে দিয়েছে। এবং এখানে আরেকজন মানুষকে দেখতে পাই যে কিনা এই রেসে সেকেন্ডে ছিল। সে ফ্র্যাঙ্কিস্টাইনের গাড়ির পিছন থেকে জোরে জোরে ধাক্কা দেয়, আর ফ্র্যাঙ্কিস্টাইনের গাড়িতে একটা মেয়েও ছিল যে কিনা তার পার্টনার ছিল, তার নাম কেটস। রেসের পরিস্থিতি খারাপ থাকানোর জন্য ফ্র্যাঙ্কিস্টাইন বলে তুমি গাড়ি থেকে নেমে যাও, এবং কেটস গাড়ি থেকে নেমে যায়। যখনই কেটস গাড়ি থেকে নেমে যায় তখনই তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। পরে দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের জেলের বাইরে জনসন নামে একজন ব্যক্তিকে দেখানো হয়। জনসন একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করত। এখন জনসন তার কাজকর্ম শেষ করানোর পরে তার বাড়িতে আসে এবং এখানে আমরা জানতে পারি তার একটা সুখী পরিবার আছে, তার একটা ওয়াইফ আর একটা ছোট মেয়েও ছিল, আর এভাবেই তাদের সময় ভালোই চলে যেত। কিন্তু একদিন জনসনের বাড়িতে একটা মাস্ক পরা মানুষ আসে এবং সে জনসনের ওয়াইফকে মারতে থাকে। তখন জনসন তার ওয়াইফকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে, কিন্তু লোকটি জনসনকে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পরে যখন জনসনের জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় তার ওয়াইফ মারা গেছে। এর কিছুক্ষণ পরে পুলিশরা সেখানে এসে যায় এবং পুলিশরা এটা মনে করতে থাকে যে জনসনই তার ওয়াইফকে মেরেছে। এই জন্য তারা জনসনকে গ্রেফতার করে ফেলে এবং তাকে জেলে নিয়ে আসে, আর জনসনকে টার্মিটার আইল্যান্ডের জেলে নিয়ে আসানো হয়। এভাবে কিছুদিন চলে যায় এবং জেলের ভিতরে কিছু লোক আছে যারা জনসনকে পছন্দ করত না। এখন তারা জনসনকে মারানোর জন্য প্রস্তুত ছিল। যখন জনসন খাবার খেতে ছিল তখন তারা হঠাৎ করে তার উপর হামলা করে দেয়। তখন আবার সেখানে পুলিশ এসে যায় এবং তাদের দুজনকে আলাদা করে দেয়। এই খবর আবার জেলের মেন হেড যে অফিসার ছিল তার কাছে চলে আসে। এখন ওই অফিসার জনকে তার রুমে ডাকে। সে জনকে বলে তুমি এই খবর জানো না যে তুমি কাদের সঙ্গে মারামারি করেছ, তারা অনেক বিপজ্জনক, তারা যে কোনো মুহূর্তে তোমাকে মারতে পারে। আর এগুলো বলানোর সময় অফিসারটা জনসনের ফাইল দেখে এবং সে জানতে পারে জনসন একটা ভালো ড্রাইভার এবং সাথে সাথে সে ভালো রেসও করতে পারে। আর এখন অফিসারটা জনসনকে রেস সম্পর্কে বলতে থাকে। সে বলে যে কয়েদিরা এই রেস জিতে যায় তাদেরকে আমরা জেল থেকে মুক্তি করে দিই। এর সাথে অফিসারটা জনসনকে ফ্র্যাঙ্কিস্টাইন সম্পর্কেও বলে। সে বলে তার মুখ পুড়ে গেছে, সে ড্রাইভিং করার সময় মাস্ক পরত। আজ পর্যন্ত কেউই তার চেহারা দেখে নেই, কিন্তু মানুষরা তার রেস খুবই পছন্দ করে। কিন্তু এখন সে তো মারা গেছে, আর এখন আমি চাই তুমি ফ্র্যাঙ্কিস্টাইন হয়ে এই রেসে অংশগ্রহণ করো। কিন্তু এটা শুনে জনসন তাকে মানা করে দেয়। তখন অফিসারটা তাকে বলে যদি তুমি এই জেলে থাকো তাহলে কয়েদিরা তোমাকে অনেক ডিস্টার্ব করবে, আর যদি তুমি এই রেসটা জিতে যাও তাহলে আমরা তোমাকে মুক্তি করে দিব। এখন জনসন এগুলো শোনানোর পরে রাজি হয়ে যায়। এর সাথে অফিসারটা আরো বলে বাকি ইনফরমেশন তোমাকে কোচ দিবে এবং তাকে কোচের কাছে নিয়ে আসানো হয়। এখন কোচ তাকে এই রেসে সব ইনফরমেশন দেয়। এই রেসে সে যাকে ইচ্ছা মারতে পারবে, আর এই রেস 3 দিন ধরে চলবে এবং সবার কাছে অনেক ধরনের ওয়েপেন্স থাকবে এবং তোমাকে তোমার গাড়ির স্পিডও খেয়াল রাখতে হবে। আর তুমি যদি 3 দিন ধরে জীবিত থাকো তাহলে তুমি এই রেস জিতে যাবে। এখন এই সবকিছু শোনার পরে জনসন আবারও জেলের মধ্যে চলে আসে এবং তার নজর সেখানে থাকা একটা কয়েদির উপরে পড়ে। সে দেখে ওই কয়েদির উপরে ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে। সে কোচকে জিজ্ঞাসা করে এই লোকটার হাতে কেন ট্র্যাকিং ডিভাইস লাগানো আছে।
পরে তার মনে পড়ে যে লোকটি তার ওয়াইফকে মেরেছিল তার হাতেও এমন ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিল। আর এখানে দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের দেখানো হয় রেসের দিন চলে এসেছে। এখন অফিসারটা জনসনকে ফ্র্যাঙ্কেনস্টাইনের মাস্কটা দেয়। পরে সবাইকে তাদের গাড়ির কাছে পাঠিয়ে দেওয়ানো হয়। তখন সেখানে একটা গাড়ি আসে এবং সেখান থেকে অনেকগুলো মেয়ে বের হয়। এই মেয়েরাও কয়েদি ছিল এবং তারাও এই রেসে অংশগ্রহণ করবে। এখন ওইখানে আমরা ওই মেয়েটাকে দেখতে পাই যেটা ফ্র্যাঙ্কেনস্টাইনের পার্টনার ছিল। সে জনসনের গাড়িতে এসে বসে, কিন্তু কেস যখন তার কথা শুনে তখন সে বুঝতে পারে যে সে ফ্র্যাঙ্কেনস্টাইন নয়। আর এখন রেস স্টার্ট হয়ে যায়। রেস সব জায়গায় লাইভ ব্রডকাস্ট করানো হচ্ছিল, আর আগের মতোই দর্শকরা এই রেসটাকেও এনজয় করছিল। এখন জনসন ভালো মতোই গাড়িটাকে চালাচ্ছিল, তাই দর্শকরা মনে করছিল যে এটাই ফ্র্যাঙ্কেনস্টাইন। তখন কেস তাকে বলে, তুমি যদি এভাবেই গাড়ি গতি রাখো তাহলে আমরা আগে গিয়ে অনেকগুলো হাতিয়ারও পাবো এবং পেট্রোলও পাবো। এখন রেসের মধ্যে আমরা অনেকগুলো ট্র্যাপ দেখতে পাই। ট্র্যাপ হলো আসলে এক ধরনের ফাঁদ, এবং ওই ট্র্যাপে যদি কোনো গাড়ি আসে তাহলে ওই গাড়ি সহ ড্রাইভার দুজনই শেষ হয়ে যাবে। অন্যদিকে আরেকজন ড্রাইভার জনসনের উপরে খারাপভাবে গুলি করতে থাকে, আর এভাবে গুলি থেকে বাঁচতে বাঁচতে জনসন তার গাড়ি নিয়ে 1 নম্বরে এসে যায়। তখন সে ওই লোকটাকে দেখতে পায় যার সাথে তার জেলের মধ্যে মারামারি হয়েছিল, আর ওই লোকটি জনসনকে মারানোর জন্য ইশারা করে, এবং তার ইশারা দেখানোর পরে জনসন তার ওয়াইফের মৃত্যুর কথা মনে পড়ে। যে লোকটি তার ওয়াইফকে মেরেছিল সেও এমনভাবে ইশারা করেছিল। আর এখন জনসন এটা শিওর হয়ে গেছে যে এই লোকটাই তার ওয়াইফকে মেরেছে। আর এখন জনসন প্রতিশোধ নেওয়ার জন্য ওই লোকটিকে মারানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে মারতে পারে না, কারণ তাকে মারানোর আগেই আজকের রেস শেষ হয়ে গেছে। এখন রেস শেষ হওয়ার পরে সে যখন গাড়ি গ্যারেজে নিয়ে আসে তখন সে ওই লোকটির পিছনে ফলো করতে থাকে, এবং সেখানে তাদের মধ্যে মারামারি হয়। আর এখন জনসন ওই লোকটিকে মারতেই যাচ্ছিল তখন এক পুলিশ অফিসার এসে তাকে অজ্ঞান করে ফেলে। আর এখানে আমরা আসল কাহিনী জানতে পারি যে এই পুলিশ অফিসারটাই এই লোকটিকে বলেছিল যে জনসনের ওয়াইফকে মারতে, আর সে এটা এর জন্যই করেছিল যাতে সে জনসনকে গ্রেপ্তার করতে পারে, আর এর ফলে সে জেলে এসে ফ্র্যাঙ্কেনস্টাইনের জায়গায় নিতে পারে। পরের দিন আবারও রেস স্টার্ট হয়ে যায়। এখন জনসন গাড়ি আস্তে আস্তে চালায় এবং কেসকে জিজ্ঞাসা করে সে ওই অফিসারের ব্যাপারে কি জানে। কেস বলে ওই অফিসারটা মোটেও সুবিধার না, এবং সে ভালো করে জানে যে মানুষকে কিভাবে ইউজ করতে হয়, আর সেই আমাকে বলেছিল যে ফ্র্যাঙ্কেনস্টাইনের সবগুলো হাতিয়ার ডিঅ্যাক্টিভেট করে দিতে, এবং তার পরিবর্তে সে আমাকে জেল থেকে মুক্তি করে দিবে। অফিসার চেয়েছিল ফ্র্যাঙ্কেনস্টাইন যাতে এই রেসটা হেরে যায়, এবং ফ্র্যাঙ্কেনস্টাইন যাতে এই জেল থেকে আজাদ না হতে পারে, এর জন্য সে এই ফ্র্যাঙ্কেনস্টাইনকে মেরে ফেলেছে। এটা শুনে জনসন এখন অনেক রেগে যায় এবং সে গাড়ি আরো স্পিডে চালাতে থাকে, এবং সে ওই লোকটার উপর যে কিনা তার স্ত্রীকে মেরেছিল তার উপর গুলি করতে থাকে। এখন জনসন একটা প্ল্যান করে, সেই লোকটা গাড়ির সামনে অনেকগুলো ধোঁয়া বের করে, ফলে ওই লোকটি তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এবং তার গাড়ি উল্টে যায়। এখন ওই লোকটি যখন তার গাড়ি থেকে বের হয় তখন জনসন তাকে মেরে ফেলে, কিন্তু এখন জনসন এই গেমের রুলস ভেঙে ফেলেছে, কারণ রেস চলাকালীন কোনো কয়েদি গাড়ি থেকে বের হতে পারবে না। তখন ওই অফিসারটা বড় একটা ট্রাক বের করে। এখন ওই ট্রাক এসে সব গাড়ির উপর অনেক বেশি গুলি চালাতে থাকে, আর এখন রেসে সবগুলো গাড়ি অনেক বিপদে আছে, কারণ ওই ট্রাকটি সবগুলো গাড়িরই ক্ষতি করতেছিল। তখন আমরা দেখতে পাই আরেকজন কয়েদি জনসনের সাথে মিলে গেছে। এখন জনসন তাকে বলে আমাদের দুইজনকে মিলে এই ট্রাকটাকে নষ্ট করতে হবে। এখন তারা দুইজনে মিলে ওই ভয়ঙ্কর ট্র্যাপের জায়গায় আসে। এখন যখন তাদের গাড়ি ওই ট্র্যাপের উপর থেকে সরে যায় তখনই সেখানে কিছু বড় রড বেরিয়ে আসে, আর যখন ওই বড় ট্রাকটি রডের সঙ্গে ধাক্কা খায় তখনই সম্পূর্ণ ট্রাকটি ধ্বংস হয়ে যায়। আর এতে সবাই খুশি হয়, কারণ তারা একটা বড় গাড়ি নষ্ট করেছে। আর এর সাথে দ্বিতীয় দিনের রেসও শেষ হয়। রেস শেষ হওয়ার পরে ওই লোকটি জনসনের সাথে দেখা করতে আসে যে কিনা রেসে তার সাথে মিলে গেছিল, কিন্তু ওই লোকটি ফ্র্যাঙ্কেনস্টাইন ভেবে দেখা করতে এসেছিল। কিন্তু সে যখন জনসনের আওয়াজ শুনে তখন সেও বুঝতে পারে যে ফ্র্যাঙ্কেনস্টাইন মারা গেছে। অন্যদিকে আমাদের ওই অফিসারটাকে দেখানো হয় যে কিনা অনেক রেগে ছিল, কারণ তার ওই ধ্বংসের জন্য অনেক লোকসান হয়েছে, আর সে ওই ট্রাকের মধ্যে অনেকদিন ধরে কাজ করতেছিল, কিন্তু জনসন ওই ট্রাকটিকে 1 মিনিটই ধ্বংস করে দিয়েছে। এখন সে আরেকটা অফিসারকে বলে তোমার যত তাড়াতাড়ি সম্ভব জনসনকে মারতে হবে। ওই পুলিশ অফিসারটা জনসনকে মারানোর জন্য তার গাড়ির নিচে বোম লাগিয়ে দেয়। আর এখন তৃতীয় দিনের রেস স্টার্ট হয়। রেস শুরুর আগেই ওই অফিসারটা জনসনের কাছে এসে বলে আমি তোমার সব পেপার রেডি করে এসেছি, এখন শুধু তুমি এই রেস জিতলেই তোমাকে আজাদ করে দিব। জনসন যখন গাড়িতে উঠে তখন কেসও আসে। কেস এখন ওই অফিসারের ব্যাপারে সবকিছুই তাকে বলে। সে বলে জনসন যাতে কোনোভাবেই এই রেস জিততে না পারে। রেস স্টার্ট হয় এবং জনসন তার গাড়ি অনেক স্পিডের সাথে সবার আগে নিয়ে আসে, কিন্তু আমরা দেখি তাকে না দেওয়া হয় কোনো হাতিয়ার, না দেওয়া হয় কোনো পেট্রোল, কিন্তু অন্যান্য কয়েদিরা সবকিছুই পাচ্ছে। আর এখন কয়েদিরা তার গাড়ির উপর অনেক বেশি ফায়ারিং করে।
অন্য কয়েদিরাও তার গাড়ির পিছনে ফলো করতে থাকে, আর জনসনও তার গাড়ি ভাগাতে থাকে। তখন অন্য কয়েদি তার গাড়ি থেকে একটা রকেট লঞ্চ করে, কিন্তু ওই রকেটটি তার গাড়িতে লাগানোর জায়গায় একটা ওয়ালে গিয়ে লাগে, ফলে চারদিকে ধোঁয়ায় ভরে যায়। আর যখনই ধোঁয়া কমে যায় তখন সবাই দেখতে পারে ওই দুইটা গাড়ি গায়েব হয়ে গেছে। তখন তারা জানতে পারে ওই দুইটা গাড়ি জেল থেকে পালিয়ে যাচ্ছে। আর এখন অফিসার অনেক বেশি রেগে যায়। এখানে আমরা জানতে পারি ওই দুইটি গাড়ি আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে তারা ওয়াল ভেঙে সেখান থেকে পালিয়ে যাবে। তখন অফিসারটি মনে পড়ে যে সে জনসনের গাড়িতে একটা বোম লাগিয়েছিল, কিন্তু ওই বোমটা কোর্সের কাছে ছিল এবং সে বোমটাকে ডিজেনেবল করে রেখেছিল। এখন তারা সেখান থেকে পালাতে ছিল এবং অনেকগুলো পুলিশ অফিসার তাদেরকে ফায়ারিং করে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা সেখান থেকে পালিয়ে আসে। তখন ওই অফিসারটি তাদের পিছনে দুইটা হেলিকপ্টার পাঠায়। তারা এখন ওই হেলিকপ্টার দিয়ে তাদের উপর ফায়ারিং করতে থাকে। এখন জনসন আর তার সাথী আলাদা হয়ে যায় এবং জনসন তার গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যায়, আর তার গাড়ি কেস চালিয়ে আগে নিয়ে আসে এবং সে অনেক দূরে গিয়ে ফ্র্যাঙ্কিস্টাইনের মাস্ক পরে গাড়ি থেকে বের হয়। তখন পুলিশরা তাকে চারদিক দিয়ে ধরে ফেলে। এখন সবাই মনে করে এটাই ফ্র্যাঙ্কিস্টাইন। অন্যদিকে আমরা ওই অফিসার আর আরেকটা পুলিশ অফিসারকে দেখতে পাই। তারা দুইজনে অনেক বেশি খুশি ছিল, কারণ তারা মনে করতেছিল যে তারা জনসনকে ধরে ফেলেছে। তখন ওই অফিসারের জন্য কেউ একজন একটা গিফট নিয়ে আসে। যখনই সে গিফটটা খুলে তখনই সে ওই বোমটাকে দেখতে পায় যেটা সে জনসনের গাড়িতে লাগিয়েছিল, আর তখনই ওই বোমটা ব্লাস্ট হয়ে যায়, আর ওইখানে অফিসারটা আর পুলিশ দুইজনই মারা যায়। তখন আমরা কোচকে দেখতে পাই যে কিনা বোমটাকে সেখানে পাঠিয়েছিল। অন্যদিকে আমরা জনসন আর তার সাথীকে দেখতে পাই, যারা কিনা সেখান থেকে পালিয়ে একটা ট্রেনে উঠে যায়। এখন জনসন বলে, তুমি এখান থেকে অন্য জায়গায় চলে যাও, আমি প্রথমে আমার মেয়ের কাছে যেতে চাই। এটা বলে সেখান থেকে তারা পালিয়ে যায়। এভাবে অনেকদিন চলে যায়, আর আমাদের একটা গ্যারেজ দেখানো হয় যেখানে জনসন আর তার সাথী দুইজনে কাজ করতেছিল, আর এই গ্যারেজটা তাদের দুইজনেরই ছিল। তখনই সেখানে একটা গাড়ি আসে এবং গাড়ি থেকে আমরা ক্যাসিয়াকে নামতে দেখি, কারণ ক্যাসিয়ারও জেলের শাস্তি শেষ হয়ে গিয়েছিল, এর জন্য সেও এখানে চলে এসেছে। আর এখন জনসন তার মেয়েকে দেখায়, আর এই মুভিটা এখানে শেষ হয়। তো বন্ধুরা, এই মুভিটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি মুভিটা ভালো লাগে তাহলে একটা লাইক করেন, আর ভাই একটা সাবস্ক্রাইব প্লিজ করেন, কারণ অলমোস্ট সবাই আমার ভিডিও দেখে কিন্তু কেউই সাবস্ক্রাইব করে না। তো আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।